দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর স্বাদ নিতে বেরিয়ে পড়েছি আমাদের এখানকার বেশ কয়েকটি জায়গায়। যদিও দুর্গাপুজোর আগেই কথা বলাটা ভুল, কেননা এটাও দুর্গাপুজো, আসল দুর্গাপুজো আর কি, বাসন্তী দুর্গাপুজো। তো যাই হোক, এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি আমাদের এখানে মন্দির হাটখোলায়। তো এখান থেকে কিন্তু অনেক জায়গাতেই যাব আজকে, অনেক ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো, মানে চেষ্টা করবো আর কি যে কটা ঠাকুর তোমাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা চলো, কথা বলে আর সময় নষ্ট করবো না, ফার্স্টে মন্দির হাটখোলার ঠাকুরটা তোমাদেরকে দেখাই, তারপরে অন্যান্য জায়গায় যাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শরৎকালে হয় শারদীয়া দুর্গা পুজো আর বসন্তকালে হয় বাসন্তী দুর্গা পুজো। ইতিহাস ঘাঁটলে জানতে পারা যায় রাজা সুরথ প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন, সেটা এই বসন্তকালেই হয়েছিল। তাই জন্য এই পুজোর আর এক নাম বাসন্তী পুজো বা বাসন্তী দুর্গা পুজো। তাই বিভিন্ন জায়গায় বসন্তকালে বাসন্তী পুজো মহা সমারোহে হয়ে থাকে। মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম ঘোষবাড়িতে। আর ঘোষবাড়িতে এই বছরে বাসন্তী পুজো প্রথম পদার্পণ করলো। তো এই হচ্ছে ঘোষবাড়ি, আর এই বছরেই প্রথম বর্ষে পুজো শুরু হলো বাসন্তী পুজো। আর এই হচ্ছে ঘোষবাড়ির সেই পুকুর, পুকুরের মধ্যেখানে দেখতে পাচ্ছ ঝর্ণা, আর পুকুরের একদম ওই পারে রয়েছে বাসন্তী পুজোর মণ্ডপ। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাই কিন্তু মণ্ডপ। আর একটু জুম করে তোমাদের যদি দেখাই, তো এই হচ্ছে বাসন্তী পুজোর মণ্ডপ। তো ধীরে ধীরে আমরা মণ্ডপের সামনের দিকে এগিয়ে যাব, চলো যেতে থাকি। ফাইনালি পূজা মণ্ডপের সামনে চলে আসলাম। ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু পূজা মণ্ডপটা। তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি। অসাধারণভাবে সেজে উঠেছে ঘোষবাড়ির পূজা মণ্ডপ, আর সমস্ত মণ্ডপ জুড়ে কিন্তু কুলো, ঝুড়ি, ধামা এই সমস্ত ব্যবহার করা হয়েছে। আর কুলোর মধ্যেখানে কিন্তু স্বস্তির চিহ্ন দেওয়া রয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা, আর মাতৃ প্রতিমার দুই সাইডে কিন্তু কার্তিক, গণেশ এবং লক্ষ্মী সরস্বতী রয়েছেন। সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগলো। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজ।
সারা মণ্ডপ জুড়ে কিন্তু শিল্পীর অসাধারণ হাতের কাজ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ধামা আর কুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে। ওপরটাতেও কিন্তু তাই ধামা, কুলো এবং তার মধ্যেখানে ঝাড় দেখতে পাচ্ছ তোমরা, দিয়ে কিন্তু টোটাল ব্যাপারটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের আর এইখানটাতে দেখো কি সুন্দর মা দুর্গার প্রিন্টিং করা হয়েছে। খুব সম্ভবত মনে হচ্ছে এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কি বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, অসাধারণ লাগলো কিন্তু এই যে ব্যাপারটা। ওপরে দেখো আরও একটা প্রিন্টিং কিন্তু দেখতে পাচ্ছি। এরকম সারা মণ্ডপ জুড়ে কিন্তু বিভিন্ন প্রিন্টিং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ রয়েছে। ওহ, অসাধারণ লাগছে, খুব খুব সুন্দর লাগছে, মানে বলে বোঝানোর মতন না, এই ব্যাপারটা এত সুন্দর লাগছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। তো বন্ধুরা, শক্তি সঙ্গের মাতৃ প্রতিমা তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমার কিন্তু খুব খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে এক কথায়। তো চলো পুরো মণ্ডপটা আমরা ঘুরে ঘুরে দেখি। আর এখানে মণ্ডপের দেয়ালে দেখো বাচ্চাদের আঁকার ছবি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর কিন্তু ছবিগুলো এঁকেছে বাচ্চারা, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সিনারি এবং বিভিন্ন ছবি কিন্তু বাচ্চারা এঁকেছে, এবং এটা খুব ভালো লাগলো আমার। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
মুহূর্তে আমি রয়েছি জয়শ্রীর সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে জয়শ্রী সঙ্গের পূজা মণ্ডপ। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে এবং সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলেই কিন্তু নৃত্য অনুষ্ঠান শুরু হবে। তোমায় আমি চাই এত সময় তোমরা দেখছিলে বাসন্তী পুজো পরিক্রমা আমার চ্যানেলের মাধ্যমে বা আমার লেন্সের মাধ্যমে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আবারও। ততক্ষণের জন্য চলো টাটা।